আমেরিকা থেকে আমাদের সঙ্গে সরাসরি ঠিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাহমিদ অমিত। অমিত, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আজকে কিছুক্ষণ পরেই মাঠে নামবে বাংলাদেশ। আজকের ম্যাচে একাদশে পরিবর্তনের কোনো সম্ভাবনা কি রয়েছে? আপনার কি মনে হয়? বাংলাদেশ দল চলে এসছে, তারা অনুশীলন করা শুরু করে দিয়েছে। ওয়ার্ম আপ যদি বলি সেটা হচ্ছে প্রথম দিকে বাংলাদেশ দলকে দেখা যাচ্ছে এবং ছোটখাটো যে দীর্ঘক্ষণের বৈঠক আমি দেখতে পাচ্ছি, একটু লক্ষ্য করছিলাম। নাজমুল হোসেন শান্ত, প্রধান কোচ চন্দ্রিকা হাতুরু সিং এবং ব্যাটিং কোচ তিনজন মিলে বেশ একটা লম্বা বৈঠক এখন পর্যন্ত সেই বৈঠকটা দেখা যাচ্ছে। এসবে হয় তখনই যখন একটা শেষ মুহূর্তের একটা সমীকরণ থাকে, একাদশ পরিবর্তনের ইঙ্গিত থাকে, এটা আসলে দেয় আসলে সেই ইঙ্গিতটা হতে পারে পরিবর্তন। কালকে লিটন দাসকে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখেছি সৌম্য সরকারের সাথে, মনে হয়েছে যে লিটন দাস আসার সম্ভাবনা আছে। এর থেকেও আসলে একাদশ যাই হোক, গত ম্যাচের যে একাদশটা ছিল বাংলাদেশের সেটাই কিন্তু সেরা একাদশ, মানে ওই সময় সেরা একাদশ। তারপরে কিন্তু বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। আজকে হোয়াইট ওয়াশের সংখ্যা, আজকে কিন্তু এখানকার উইকেন্ড ছুটি, ওইভাবে যদি চিন্তা করে থাকেন যে আজকে প্রচুর দর্শক আসবার কথা এবং আসবেও, যতটুকু আমরা জানতে পেরেছি যে অনেক দর্শকের সামনে বাংলাদেশ দল শেষ মুহূর্তে কেমন করে যুক্তরাষ্ট্রের থেকে হোয়াইট ওয়াশ নাকি এই যে মান বাঁচানোর রাস্তা যেতে কিনা সেটা দেখার দিতে। অমিত ভাই, একটু জিজ্ঞেস করতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে মাঠ নিয়ে অনেক অভিযোগের কথা আমরা শুনেছি। আমার একটা প্রশ্ন, আপনি সাংবাদিক হিসেবে খেলা কভার করেছেন অনেক, প্রিমিয়ার লিগে কি এর চাইতে খুব বেশি ভালো মাঠে খেলা হয়? আমাদের ক্রিকেটাররা কি এর চাইতে খুব বেশি ভালো মাঠে ক্রিকেট খেলে? যদি যে একদমই শুনতে পাচ্ছিলাম না আপনাদেরকে, বাংলাদেশ দলে যেটা বলছিলাম ওয়ার্ম আপ করার পর এবং অনেক কিন্তু প্রবাসী আসবে, রাত্রিতে অন্যরকম আবহাওয়া তো থাকবে এবং বাংলাদেশ দল আজকে ম্যাচ শেষে কিন্তু ডালাস চলে যাবে। ম্যাচ শেষ করে এখান থেকে চলে যেতে হবে, কিছু ফর্মালিটিস আছে, আইসিসির কাছে কিছু অনুষ্ঠান রয়েছে, সেখানে ফটোশুট অনেক কিছু আছে, সেজন্য তাদেরকে আজকেই ডালাস ফিরতে হবে। যেটা কয়েকদিন ধরে আলোচনা আমি বলছিলাম, প্রশ্ন যেহেতু আমি শুনতে পারিনি, ধারণা করে কথা বলছি যে কালকেও কিন্তু বাংলাদেশ টিমে মাত্র 8 জন অনুশীলন করতে এসেছে। প্রচন্ড বাতাস বইছে, কিন্তু এই বাতাসকে ব্যবহার করে কিভাবে বল করতে হয় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। চিন্তা করেন, মোস্তাফিজ একদিনও বোলিং করেনি, এই বাতাসে অনুশীলন করেনি, কিন্তু আজকে তাকে এই বাতাসের সাথে বোলিং করাটা করতে হবে ইন্টারন্যাশনাল ম্যাচে এসে। কালকে কিন্তু সারাদিন সুযোগ ছিল এখানে এসে 4-5টা ঘন্টা অনুশীলন করা, সেই সুযোগটা নেয়নি। আমি সেটাই প্রশ্ন করেছিলাম সাকিব আল হাসানকে গেল দিনে। একটা মজার তথ্য দিয়ে দিই, এখানে কিন্তু নেপাল দল আছে, নেপাল দল অনুশীলন করার জন্য আরেকটা মাঠে 7টা মাঠ তো এখানে, তার মধ্যে আরেকটা মাঠে নেপাল দল তাকে দেখছিলাম অনুশীলন করছে। আপনি যদি ক্রিকেটার, আপনি জানেন ম্যাচ প্র্যাকটিস কতটা ইম্পর্টেন্ট। আমি আপনার কাছে আসবো। আমেরিকা থেকে তাহমিদ অমিত আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা কানেকশনের খানিকটা বিভ্রাটের জায়গাটায় পড়ছিলাম। অমিত, আমার যে স্পেসিফিক কোয়েশ্চেনের জায়গাটা ছিল সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে খেলা প্লেয়ারদের এই যে বাতাসের অজুহাতের জায়গাটা, এই টিমের ম্যাক্সিমাম প্লেয়ার নিউজিল্যান্ড ট্যুর করেছেন একাধিকবার। সো বাতাসের এগেনস্টে কীভাবে বোলিং করতে হয় তাদের জানা থাকার কথা, জানা থাকা উচিত। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রিমিয়ার ডিভিশন লিগে কি এর চাইতে খুব ভালো মাঠে খেলা হয় আমাদের দেশে? আমি একটা ব্যক্তিগত কথা বলি, খুব মন খারাপ করবে না, ক্ষমা চেয়ে দিচ্ছি। আমাদের আসলে জাতিগত ভাবে আমরা এরকম কমপ্লেন করতে খুব পছন্দ করি। এই যে বললেন যে শব্দ বিভ্রাট, আপনাদের অনুষ্ঠানে শুরু করার 5 মিনিট আগে আমি মাইক্রোফোন অন করে রেডি হয়েছিলাম সাউন্ডটা চেক করা যায় কিনা, কিন্তু আমি সেই সুযোগটা পাইনি। এখন এখানে দাঁড়িয়ে এখানে কাজ করছি, মানে এটা আমাদের আসলে জাতিগত ভাবে এরকম সুযোগটা আসলে আমরা পাই না। অনেক সুযোগ থাকলে সুযোগটা নেওয়ার চেষ্টা করি না। এটা আসলে সব জায়গাতেই কমপ্লেন করতে পছন্দ করি। এই মাঠে নেপাল ম্যাচ খেলে, কিন্তু আমরা খেলি না। আমাদের রোদ লাগে, আমাদের সমস্যা থাকে, আমাদের হোটেলে বসে থাকতে, এটা খুব রেগুলার। আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিয়ে বলি, তারপরে উত্তরে যাচ্ছি। যুক্তরাষ্ট্র দল দুপুরে খাওয়ার সময় যখন তারা হোটেল থেকে বের হয়, তখন তারা তাদের টিম জার্সি, যেটা আমি বলি এই জার্সি, যে ট্রাভেল জার্সি, সেটা পরে সব ক্রিকেটার বের হয় মাঠ থেকে। বাংলাদেশের ক্রিকেটাররা নাসা স্পেস সেন্টারে গিয়েছিল, এক একজন এক এক ড্রেস পরে গিয়েছিল, তাদেরকে ড্রেস নাই। এটা ছোট জিনিস, আপনার শৃঙ্খলা বোধটা এই জন্যই গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা জিনিসটা বাংলাদেশ টিম কিন্তু ট্রাভেল জার্সি পরে নাই, ইন্টারেস্টিংলি। কিন্তু আমি যুক্তরাষ্ট্র টিমকে দেখি যখনই তারা টিমের বাইরে, হোটেলের বাইরে গেছে, ট্রাভেল জার্সি পরেছে। আর আপনি যেটা বলছেন বাতাসের কথা, এখানকার বাতাসটা একটু ডিফারেন্ট, কিন্তু এত জোরে বাতাসটা আসলে আমাদের দেশে হয় যে তা না। বাতাসটা যেহেতু ফাঁকা থাকে, একটু অন্যভাবে বাতাসটা একদিকে যায়, শুধু এই বাতাসকে ব্যবহার বলিং। আমি বলছিলাম যে অনুশীলন করতে পারতো, মাঠ তো কালকে রেডি ছিল, বাংলাদেশ টিম তো কালকে এখানে এসে অনুশীলন করার সুযোগটা নিতে পারতো, সেটা তারা নেয়নি। আমি সেটাই বলছি যে আপনি তো ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিতে এসেছেন, এখানে ডিফারেন্ট কন্ডিশন, এখানে 48টা উইকেট আছে, আপনি একটু প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন। আপনি হোটেলে বসে থেকে কি না? আমার প্রশ্নটা ঠিক এই জায়গাটাই ছিল। আমি সাকিব আল হাসানকে একই প্রশ্ন করেছিলাম আগের দিন,
আপনারা তো প্র্যাকটিস করতে এসছেন, আপনারা অনুশীলন করতে এসছেন। নেপাল দল যদি রোদের মধ্যে থেকে 7 ঘন্টা অনুশীলন করতে পারে, তাহলে কেন বাংলাদেশ দল পারে না? এক এক সময় এক এক কমপ্লেন করবে। আমি জানি হোটেল নিয়ে অনেক রকম কমপ্লেন আছে। দেখেন যুক্তরাষ্ট্র কিন্তু তারা যুক্তরাষ্ট্রের নাগরিক এখানকার, তারা যদি এই সমস্ত ফ্যাসিলিটি এরকম সুবিধার মধ্যেই থাকতে পারে, আমরা কেন পারি না?